বছর। যেটা এতক্ষণ বলতেছিলাম যে ব্রেড ক্রামসের ব্যাপারটা, ওই যে দ্য সিটি ফার্মের মধ্যে যে কাজগুলি করছিলাম ওরকমই বুস্টারের মধ্যে একটা ব্রেড ক্রামসের একটা ডিজাইন আছে, নির্দিষ্ট একটা ডিজাইন আছে। ওটা যদি দেখি, কে আসছে? আপনারা লেট করেন কেন? লেট করে ক্লাসে ঢুকেন কেন? ঢুকতে চান কেন? লেট করে ক্লাসে ঢুকতে গেলে বারবার এখানে এসে এসে আপনাদেরকে অ্যাডমিট করতে হয়। সবাই একই টাইমে ঢুকে যাবেন। আচ্ছা, যা বলতেছিলাম এতক্ষণ আপনাদেরকে, যেটা বুঝালাম এটা হচ্ছে আমাদের ব্রেড কাম্পস। এই যে এখানে আমাদের কাছে ব্রেড কাম্প, ব্রেড কাম্পটা কি মূলত? এই যে indicate the pages location with the কি navigational hierarchy that actually adds several biases, মানে এটা হচ্ছে ব্রেড এটা ক্রাম্বস কি আর স্যার কি। উপরে নিচে হবে এরকম নাকি? না না ওটা না, তো এই যে ডান আমাদের সাইডে এই যে একটা 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 দাগ, এই ছিল। যে দেখেন একটা দাগ, এই যে এখানে স্পষ্ট আছে হোমের পরে যে একটা ব্রেড ক্রাম্বস দেখছেন? হ্যাঁ, কিন্তু ওটাই তো সমান ছিল স্যার। সেটা সমান ছিল, সেটা আমরা দাঁড়া করে দিয়েছিলাম এই কারণে। আপনি এখানে এই জন্য বললাম এটা এখানে কি স্যার নির্দিষ্ট সমান করে। হিসেবে কাজ করতে পারবো? না না, এটা এই ডিজাইনে থাকবে। আচ্ছা। এটা এই ডিজাইনে থাকবে। এটার মধ্যে আরো কিছু ডিজাইন আছে, যেভাবে ডিজাইন আছে, এই যেভাবে ডিজাইন আছে, এই দুইটা মনে আছে, আর মনে হয় নাই। এই দুইটাই আছে, আর নাই। তো এরকম ডিজাইন করলে ওটা তো দাঁড়া করায়, আমাদের দাঁড়া করানো ছিল, এই জন্য দাঁড়া করাই দিছি। এরকম হয় ম্যাক্সিমাম ওয়েবসাইট, এরকম হয় আর কি। এটা এভাবে দেওয়া যায়, এটা হচ্ছে বুস্টাফের ডিফল্ট আর কি। ওটার জন্য আমাদের ইয়া করতে হবে, নতুবা আবার নতুন করে ডিজাইন করতে হবে। এগুলোর একটা কোড থাকে, যেমন ধরেন আমাদের যে এটা, এই দেখেন এটার যে কোডটা আছে, এটা হচ্ছে কি আমাদের বেড কাউন্ট ডিভাইডার করছে যেটা দিয়ে দিচ্ছি, দেখছেন? এরকম হয়। তো এরকম ভাবে যদি আপনি ডিভাইডার করতে গিয়ে অন্য কোনো ডিজাইন দিতে চান, তাহলে এটা এভাবে সরাসরি চিহ্নটা দিয়ে দিতে পারেন। বা এগুলির একটা নির্দিষ্ট কোড আছে, যেমন ধরেন আমরা কপিরাইট সিনের জন্য, মানে সি, একটা কপিরাইট চিহ্ন দিন আমরা ইয়ার মধ্যে লাস্টে ফুটারের মধ্যে। এই কপিরাইট সিম্বলের জন্য কিন্তু আমরা এই যে এম্পারসেন্ট, এম্পারসেন্ট দিয়ে কপি দিয়ে সেমিকোলন দিলে এটা কপিরাইট একটা সিম্বল হয়ে যায়। ওইরকম কিছু ইউনিকোড আছে। কে ঢুকতে চাইলো? তো এখন তো নাই। যাই হোক, ওরকম একটা কপিরাইট চিহ্ন দিয়ে আমাদের যেমন একটা ইউনিকোড দিয়ে হয়ে যায়, ঠিক সেরকম একটা আবার এগুলির একটা নির্দিষ্ট কিছু ইউনিকোড আছে, সেই ইউনিকোড দিয়েও দেওয়া যায়। বা আপনার এখানে যে যে এখানে একটা স্টাইল করে দিয়েছি, বিএস ব্রেডক্রাম্ব ডিভাইডার, ডিভাইডার দিয়ে তারা এরকম একটা, আপনারা সবাই নির্দিষ্ট টাইমে ক্লাসে ঢুকবেন। 10 মিনিট পার হয়ে গেছে, 10টার সময় আমি ক্লাসের লিঙ্ক দিছি, আপনারা নির্দিষ্ট টাইমে ক্লাসে ঢুকবেন। দেরিতে ঢোকেন কেন? ক্লাস তো শুরু করে দিছি সেই 10টা থেকেই। তখন একটু দেরিতে ঢুকলে আপনারা বুঝবেনও কম, বুঝবেনও না, পাশাপাশি হচ্ছে বারবার ইয়া করতে হয় আর কি, অ্যাডমিট করতে হয়। যাই হোক, এখান থেকে এই যে এখানে যে ডিজাইনগুলি আছে ব্রেড ক্রাম্বস, ব্রেড ক্রাম্বসগুলি কোথায় হয়? মূলত আমাদের টপ নেপ বারে বা টপ মেনু বারে হয় না। মনে করেন আপনি কোশ্চেনের মধ্যে টিচার বলে দিছি যে আমরা নেব এন্ড ট্যাব করছিলাম না কিছুদিন আগে, নেব এন্ড ট্যাবটা কোথায় হয়? নেব এন্ড ট্যাবটা তো আমাদের ফুল মেনুতে হয় না। উপরে হ্যাঁ, হ্যাঁ আমাদের ফুল, বাম সাইডে এবার মাঝখানে। হ্যাঁ আমাদের তো মনে করেন একটা মেন, একটা আমাদের হেডার তো ফার্স্ট থাকেই, একটা মেনু তো থাকে। মেনু থাকার পরও কিন্তু নিচে আমরা যখন গ্যালারিতে চলে আসছি, গ্যালারিতে এসে কিন্তু আমরা নেবেন ট্যাব দিছি, তা কি না? আমরা গ্যালারিতে এসে তারপর নেবেন ট্যাব দিছি। এরকমভাবে ব্রেড ক্রাম্বসগুলিও মূলত এভাবেও হতে পারে। আপনার নিচে অন্য একটা সেকশনে এসে তারপর ব্রেড ক্রাম্বসগুলি হতে পারে, এরকম ব্রেড ক্রাম্বস হতে পারে যে নির্দিষ্ট পেজের নির্দিষ্ট কিছু ডিজাইনের জন্য। যেমন ধরেন এখানে হোমে ক্লিক করলে এখানের যে হোমটা আছে হোমে চলে যাবে, বা লাইব্রেরিতে চলে যাবে, বা ডাটাতে চলে যাবে। এরকম এখানে দেখেন আমাদের 3টা ডিজাইন আছে, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে শুধু হোম, মানে এখানে কোনো ব্রেড ক্রাম্ব ইউজ করা হয় নাই। এটা ব্রেড ক্রামে আছে, এই যে তখন আপনি যখন এটা বাড়ায় দিবেন, শুধু একটা দেওয়া আছে আর কি। ইফ এটি অ্যাক্টিভ অবস্থা থাকবে, অ্যাক্টিভ অবস্থায় থাকবে, অ্যাক্টিভ অবস্থায় এরকম দেখাবে। এই যে এটা। আবার সেকেন্ড একটা নেব আছে দেখেন, এই নেবের ভিতরে আমাদের কি করছে, দুইটা আছে, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে লাইব্রেরি, যে হোম এবং লাইব্রেরি। আবার দেখেন আমাদের আরেকটা আছে যে নেবের ভিতরে হোম, লাইব্রেরি এবং ডাটা, এই যে নিচে এটা যেটা তিনটা,
এখন আপনি চাইলে যদি এরকম ডিজাইন চান, যদি এখান থেকে এটা কপি করে নিয়ে যান, কপি নিয়ে কাজ করেন তাহলেও হবে। আমরা যদি এটাকে দেখব, আজকে কত 23 নম্বর ক্লাস। আসাদুর রহমান, আরেকজন কে ছিল? জান্নাত খান। এখন ক্লাস 10টা 13 বাজে, আমরা ক্লাস 10টা থেকে শুরু করছি। 13 মিনিট পরে আসছেন কেন আপনারা? আমি ক্লাসের লিঙ্কও দিছি 10টায় এবং ক্লাস আমরা শুরু করছি 10টায়। এখন যদি আমরা যেটাকে যদি ওপেন করতে চাই, এখান থেকে আমরা যে আমাদের বুস্টারটা আছে, আমাদের সিডিএন দেওয়া নাই। ও আছে তো। স্যার, দেখি ইশরাতের না কারেন্ট চলে কারেন্ট চলে গেছে। গেছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। কারেন্ট চলে গেছে স্যার, আমাদের এই বারটা এই সাইডটা, এই যে ইসরাত আপু, আমি, সজীব ভাই, আমাদের এই সাইডটা কারেন্ট নেই। আমার নেট আছে, সমস্যা নেই। ইসরাত আপু বের হয়ে গেছে মনে হয় না? আমাদের ইয়ে চলে গেছে, বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেছে। কারেন্ট চলে গেছে মাত্র, আসবে, সমস্যা নেই, আবার চলে আসবে না। এই যে সজীব বের হয়ে গেছে, সাকিব, এই কারেন্ট চলে গেছে তো, না ওয়াইফাই অফ হয়ে গেছে, আমার আবার ডাটা ছিল ভাই, না, চলে ইসরা গেছে। জান আছে তো, এই যে ইসরা জান আছে। তাই আপু বললো না, ইসরাত আপু নাই, মানে হয়তো বা বেড়ে যাবেন একটু পরে এখানে, স্যার নেট নাই না থাকলে। অনলাইনে, ওই মানে শো করতেছে কিন্তু নাই, আমাকে মেসেজ দিছে। ও আচ্ছা আচ্ছা। আরে আচ্ছা দেখেন, এটা তো বুঝে তো নতুন একটা টপিক, সিস্টেমটা আগের মতোই, নেবেন টেপের মতোই বা অন্য জিনিসের মতোই আমরা ক্লাস করে থাকি, তারা যখন ঢুকবে তখন দেখে নেবেন। সমস্যা নেই স্যার, 10-15 মিনিটের মধ্যে আইসা পড়ে, বেশিক্ষণ থাক না। এই দেখেন, দেখছেন সিস্টেমটা? মনে করেন এটা হচ্ছে আপনার ফার্স্টে একটা নেবার থাকলো, নেবারের মধ্যে তো নেব থাকলেই, নেবারের পরে মনে করেন যে আপনি যে কোনো একটা কন্টেন্ট লিখলেন বা এটাকে একটা নতুন করে আবার নেবেন ট্যাবের মতো করে আর কি। বা আপনি যদি এরকম একটা ডিজাইন দিতে চান, তখন এটা হচ্ছে হোম লাইব্রেরি ডাটা। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে আপনারা কি ইয়াটা পারেন, এই যে পেজ লিঙ্কিংটা পারেন না? এই যে বিভিন্ন পেজে ক্লিক করলে যে আরেক পেজ যাবে, যেমন হোম থেকে আমাদের মেনুতে কিন্তু অনেকগুলি পেজ থাকে, সেই মেনু পেজের কাজগুলি কি আপনারা জানেন? যে ক্লিক করলে যায় আবার ফেরত আসে। এখন বের হয়েছে, বুঝি না স্যার, কি বললেন? আমরা যে মেনুতে যে কাজগুলিকে, মনে করেন এটা একটা মেনু, আমি হোমে আছি, হোমে ক্লিক করলে হ্যাঁ, হোমে আসবে, লাইব্রেরিতে ক্লিক করলে লাইব্রেরিতে যাবে, ডাটাতে ক্লিক করলে ডাটাতে যাবে। এরকম আমাদের হোম বা আরও বিভিন্ন মেনু থাকে না, সেই মেনুগুলোতে কি আপনারা হ্যাঁ, পেজ লিঙ্কিংটা করতে পারেন? করছিলাম নাকি স্যার ফার্স্টের দিকে? হ্যাঁ করছিলাম, এখন করতে পারেন কিনা বা এই জিনিসটা জানেন কিনা, বা কারো কেউ কি অজানা আছেন কিনা সেটা বলেন। স্যার আমি ভুলে গেছি বিষয়টা, স্যার একটু যদি রিপিট করেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার তাহলে এটা, এই জিনিসটা আগে দেখাই দিই, তারপর অন্য জায়গায় যাই। এটা হচ্ছে কারণ মনে করেন আমরা যদি একটা ন্যাপ বাড়ি নিই এখান থেকে। আচ্ছা, আমরা এখানে যেহেতু ইয়া নিছি, আমরা কি নিছি, ব্রেড ক্রাম্প নিছি না, এই ব্রেড ক্রাম্পের মধ্যে দেখাতে পারবো। এখন আমাদের এখানে পেজ আছে করে index.html একটা,
কারণ আমাদের নেভ বারের ভিতরে কিন্তু মেনুগুলি থাকে। এখানে মেনু যা আমাদের এই ব্রেড ক্রাম্বসটাও তাই। এখানে ওএল এর ভিতরে এলআই থাকে, এলআই এর ভিতরে আমাদের এই যে এরকম করে অ্যাঙ্কর ট্যাগ থাকে। আর এখনো নেভ বারের ভিতরে শুধু ব্রেড ক্রাম্ব একটা ক্লাস ব্রেড ক্রাম্ব অ্যাড করছে, যার ধরুন আমাদের ডিজাইনটা এরকম হয়েছে আর কি। এই যে আমাদের এরকম ডিজাইন হয়েছে, মানে যেখানে একটা সোজা একটা ব্রেড ক্রাম্ব মানে ভাগ করা আর কি, ডিভাইডার। এটাতে বোঝা যায় এটা থেকে এটা আলাদা, ডিভাইডার বোঝা যায়। সেরকম একটা ডিভাইডার তৈরি হয়েছে। এখন এটাকে আমি যখন এখন চাই, দেখেন আমার এখানে কি আছে, একটা হোম আছে, একটা লাইব্রেরি আছে, একটা ডাটা আছে, এই তো। এখন আমি চাচ্ছি একটা প্রত্যেকটাতে ক্লিক করলে আমার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা পেজে যায়। তো আমার এখানে একটা হোম আছে, হোম মানে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, যা আমার তৈরি করা আছে। কিন্তু লাইব্রেরির জন্য তো আমার লাইব্রেরি পেজটা তৈরি করা নাই, বা এখানে ডাটার জন্য তো আমার কি সেই পেজটা তৈরি করা নাই। এখন যদি আমি সেরকম পেজ তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, আমি এখান থেকে নতুন নতুন পেজ তৈরি করতে হবে। লাইব্রেরি ডট এইচটিএমএল, একটা পেজ তৈরি করলাম। আবার ধরেন ডাটার জন্য ডাটা ডট এইচটিএমএল একটা একটা পেজ তৈরি করলাম। এখানে লিখে দিলাম ডাটা, লাইব্রেরিতে লিখে দিলাম দিস ইজ লাইব্রেরি পেজ, আর এটাকে বলে দিলাম দিস ইজ ডাটা পেজ। এখন আমাদের এখানে 3টা পেজ হয়ে গেছে। এখন আমি পেজগুলিকে কীভাবে লিঙ্ক করব, এখানে দেখেন আমরা যখন এখানে আসতেছি, এই যে আমাদের কোথাও কোনো জায়গায় ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না, কোথাও যাচ্ছে না, এটাতে ক্লিকই হচ্ছে না। যাই হোক, এটা চেঞ্জ করে দেবো। এখন আমাদের এখানে কোথাও ক্লিক করলে কোনো ক্লিকেই কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ হচ্ছে আমাদের এখানে হ্যাশ দেওয়া আছে, তো হ্যাশ দিলে তো কিছুই যাবে না, কোথাও যাবে না। আমাদের যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা এসআরইএফ মানে হাইপার রেফারেন্সের মধ্যে যা দিয়ে দেবো সেখানেই যাবে সে। তো এখানে আমি বলে দিতে হবে যে আমাদের হোম পেজটা এখানে ক্লিক করলে আমাদের ইন্ডেক্স পেজে থাকবে। তো এখানে আমাদের এখন আছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। আপনার প্রয়োজন এখান থেকে কপি করে আনবেন, আর যদি জানেন তাহলে লিখে ফেলবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন আমাদের লাইব্রেরিতে যাওয়ার জন্য কিন্তু লাইব্রেরি পেজটা কাজ করছে, আমরা এই যে লাইব্রেরি পেজটা, এই জন্য এখানে হ্যাশ না দিয়ে লিখে দেবেন লাইব্রেরি ডট এইচটিএমএল, লিখে দিলেন। ও কম্পিউটার অপারেশনের যে আমাদের ক্লাসের আর কি। যাই হোক, এখন আমরা লাইব্রেরি পেজে যেতে হবে, বা এখন আমাদের বেডকামের অ্যাক্টিভ অবস্থায় আছে, অ্যাক্টিভ পেজের জন্য এই কারণে এটার মধ্যে লিঙ্কটা নাই। তো আমরা যেহেতু লিঙ্কটা নাই, আমরা লিঙ্ক দিয়ে তো দেখাইতেছি, তাহলে এটা বাদ দিয়ে এটা বাদ দেওয়া আমরা এখানে একটা ডাটা পেজ তৈরি করে ফেলি। ডাটা, আর এখানে বলে দেবো আমরা ডাটা ডট এইচটিএমএল। এখন দেখেন আমরা 3টা পেজ তৈরি করছি না, একটা ডাটা ডট এইচটিএমএল, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা লাইব্রেরি ডট এইচটিএমএল। আর 3টার মধ্যে আমরা 3টাকে দিয়ে দিচ্ছি। আমাদের হোমের মধ্যে আছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকবে, লাইব্রেরির মধ্যে আমাদের লাইব্রেরি ডট এইচটিএমএল থাকবে, ডাটার মধ্যে আমাদের ডাটা ডট এইচটিএমএল থাকবে। এখন যদি আমরা আউটপুটে যাই, এখন দেখেন আমি ক্লিক করার আগে এই জায়গায় খেয়াল করবেন। আমি যখন একটা মাউস নেব, এই জায়গায় দেখেন একটা লেখা আসছে 127.0.0.15500। এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টের জন্য 127.0.0.1, এটাকে বলা হয় লোকাল হোস্ট। আর 5500 মানে হচ্ছে আমাদের পোর্ট। এই 5500 পোর্টে আমাদের এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা লোড হচ্ছে। যাই হোক, এরপরে আমাদের কি আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এতক্ষণ ছিল কি হ্যাশ। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমাদের ইন্ডেক্সে থাকবে, এই যে পেজ কিন্তু রিলোড হচ্ছে, এখানে থাকতেছে। যখন আমি লাইব্রেরিতে ক্লিক করব, এই দেখেন এখন লাইব্রেরিতে চলে আসছে, দিস ইজ লাইব্রেরি পেজ। কিন্তু আমি এখন বেঁকে যেতে পারবো না। কেন বেঁকে যেতে পারবো না? কারণ লাইব্রেরি পেজের মধ্যে আমি এটা বুঝছি লাইব্রেরি পেজ, তো লাইব্রেরি পেজের মধ্যে আমার সেই মেনুটা নাই। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এখানে লাইব্রেরি পেজের মধ্যে সেই একই রকম একটা মেনু আনতে হবে। এই জন্য আমাদের ইন্ডেক্স পেজে গেলাম, এটাকে কন্ট্রোল A দিলাম, কন্ট্রোল C দিলাম, কপি দিলাম, এই যে লাইব্রেরি পেজে আসলাম, এটাকে তুলে দিয়ে এটাকে কন্ট্রোল V দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখানে ছিল আমাদের কি প্রথম HTML পেজে ছিল হেলো ওয়ার্ল্ড, এখানে আমি লিখে দেবো দিস ইজ লাইব্রেরি পেজ, দিস ইজ দ্য লাইব্রেরি পেজ।
আবার সেমটাকে কন্ট্রোল সি দিলাম, আবার ডাটা ডট এসটিএমএল এ গেলাম, এখানেও বলে দিলাম দিস ইজ ডাটা পেজ। এখন যদি আসি আমি এখানে, এটা কেন করলাম এটা বুঝতে পারছেন? কারণ আমাদের এই মেনুগুলি তো থাকতে হবে এই পেজের মধ্যে, না থাকলে দেখলাম না তখন ওই পেজে কিছু পাওয়া যাচ্ছে না। এখন যখন আমি এখানে আসবো, এই যে দেখেন আমি যখন হোমে আসি এটা হেলো ওয়ার্ড আছে, মানে এটা হোম পেজে আছি আমি। যখন হোম থেকে যখন আমি লাইব্রেরিতে যাব, এই যে এখন দিস ইজ দ্য লাইব্রেরি পেজ, আমি এখন লাইব্রেরি পেজে চলে আসছি। এই যে দেখেন লাইব্রেরি ডট এসটিএমএল। এখন যদি আমি লাইব্রেরি ডট এসটিএমএল থেকে আবার ডাটাতে যেতে চাই, ডাটাতে ক্লিক করলাম, এই যে এখন চলে আসছে দিস ইজ ডাটা পেজ। আমি তিনটা মিনিট দিয়ে তিনটা নাম দিয়ে দিলাম, মানে আলাদা আলাদা জায়গায় চলে গেছি। এখন যদি আবার বেঁকে যেতে চাই বা যেখানে যেতে চাই, আবার যদি আমি ইন্ডেক্সে যেতে চাই, হোমে গেলাম, এই যে হেলো ওয়ার্ড চলে আসছে। আবার যখন লাইব্রেরিতে যাব, এই যে লাইব্রেরি চলে আসছে। আবার কি আসলো? কে জানি ঢুকতে চাই বারবার, কিন্তু ঢুকতে পারতেছে না। স্যার কাউকে স্যার কো হোস্ট দিয়ে রাখেন, তাহলে স্যার সবচেয়ে বেটার হয় স্যার, আপনি ক্লাস কন্টিনিউ করতে পারবেন। কারেন্ট আইসা পড়ছে স্যার। তো এই জন্য আবার ঢুকতেছে। যাই হোক, এই জিনিসটা বুঝতে পারতেছেন তো আপনারা? এটাই মনে করেন মেনু। এই মেনুতে আমরা ইয়েস কিভাবে স্যার। কিভাবে আমরা পেজ লিঙ্ক করব, এটা কে জানি ওইদিন দেখাইছিল, আরমান নাকি সুহান, যে তার এই সমস্যা হয়েছিল, আমি তার দেখাই দিয়েছিলাম, সে নিজে থেকে চেষ্টা করছিল, পারছিল। এখন আপনারা যে পারবেন না, আমি দেখাই দিয়েছি এখান থেকে। এটাই মনে করেন মেনু। আমাদের হোম থাকে, পরে অ্যাবাউট আস থাকে, কন্টাক্ট আস থাকে, এই প্রত্যেকটার জন্য সেম সিস্টেম। এখানে যে সিস্টেম করে দিয়েছি এখন ব্রেড ক্যাম্পের মধ্যে, আমাদের হোম মেনুতে নেবারও সেম একই সিস্টেম। আপনাদেরকে এখানে যে এসআরইএফ আছে, এসআরইএফ এর ভিতরে এই পেজগুলো ধরে দিতে হবে, মানে যেটা যে পেজ, সেই পেজগুলিকে দেখা দিতে হবে। আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্পস। যদি বলা হয় যে আপনাদের কোশ্চেনে যদি এরকম থাকে যে ব্রেড ক্রাম্পস ইউজ করেন, যেমন আপনাদেরকে বলা থাকলো যদি নেবেন ট্যাব ইউজ করেন, তাহলে আপনারা নেবেন ট্যাব ইউজ করতে পারবেন। আর এই ব্রেড ক্রাম্পসটা তো আরও সহজ। যদি বলা হয় আপনাদেরকে যে ব্রেড ক্রাম্পস ইউজ করেন, সেই ব্রেড ক্রাম্পস সরাসরি খালি এভাবে ইউজ করে দিবেন। এখান থেকে এখানে যেহেতু আছে, এখান থেকেই কপি করবেন। কপি করে এই ব্রেড ক্রাম্পসে আসবেন, আসার পরে এখান থেকে যেটা ভাল লাগে, এটা বা এটা বা এরকম থেকে এখান থেকে যেটা ভাল লাগে, কারণ তারা ওখানে লেখাই থাকবে যে বুস্টআপ ইউজ করবেন এবং বুস্টআপ থেকে ব্রেড ক্রাম্পস নেবেন। এই ব্রেড ক্রাম্পস নিয়ে আর কোনো ঝামেলা আছে কারো? থাকলে বলতে পারেন। কারো যদি কোনো ব্রেড ক্রাম্পস বুঝতে অসুবিধা থাকে বলতে পারেন। আচ্ছা, নাই, যদি না থাকে তাহলে আমরা যদি আরেকটা জিনিস দেখাতে চাই আজকে, ও আচ্ছা এটা খুলে রাখছি। আচ্ছা দেখেন, এখানে যে আমাদের যে চেক আউট ফর্মটা আছে, এই চেক আউট ফর্মটা তৈরি করতে পারবেন? এটা কি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? স্যার হালকা হালকা স্যার। এটা কে ছিল? ফয়সাল আহমেদ। আপনার ক্লাসে আসেন না কেন? ফয়সাল আহমেদ, কি ফয়সাল আহমেদ আবার চলে গেল? আচ্ছা যাই হোক, দেখেন আমাদের যে এরকম একটা ডিজাইন যদি বলে, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, না এটা কি করতে পারি? যদি এটাকে সেভ দেই, কোথায় সেভ হচ্ছে? লাইটশুটের ভিতরে। নিশাত, আপনি এতক্ষণে আপনি কি এখন জয়েন হয়েছেন?
নিশিতা, সরি নিশিতা। স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমি একটু বাইরে গেছিলাম তো আমার খেয়াল ছিল না ক্লাস, এসে তাড়াতাড়ি ফোনে দেখলাম যে এর জন্য। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমাদের ইয়াটা ছিল কোথায়? এই যে এটা। ও, সামিয়া জাহান, ফয়সাল আহমেদ অ্যাকাউন্টটা তার ছিল। ওকে, এখন এই ইমেজটাকে কি করতে পারি আপনাদেরকে দেখানোর জন্য? এটা না দেখালে তো বোঝাতে পারবো না। না, ব্ল্যাক কমালেও হচ্ছে না, একবারে বাজে হয়ে যাচ্ছে। আচ্ছা, সরাসরি ইয়ে থেকে দেখাই। আচ্ছা দেখেন, আমরা যেটা বলছিলাম যে আমাদের একটা চেক আউট ফর্ম, হ্যাঁ, চেক আউট ফর্মটা এখানে আছে মনে হয়। এখন দেখেন একটা চেক আউট ফর্ম আছে, অ্যাডমিট। আমাদের একটা চেক আউট ফর্ম আছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই? সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। দেখেন আমাদের এখানে যে চেক আউট ফর্মটা আছে, এই চেক আউট ফর্মটাকে তৈরি করতে পারবেন? মনে করেন আপনাদের এরকম একটা চেক আউট ফর্ম আসলো, বললো যে একটা চেক আউট ফর্ম তৈরি করার জন্য, তখন আপনারা কি করবেন? তখন কি করবেন বলেন? এরকম একটা চেক আউট ফর্ম যদি আসে, এখন তো দেখতেছেন এটা বুস্টআপের মধ্যে আছে, এটা বুস্টআপে আছে, কিন্তু এখন তো বুস্টআপে তো ডাউনলোড করার ইয়া নাই বা কোড নাই, এটা তো কোড পাচ্ছি না খুঁজে। কোড কি পাওয়া যাচ্ছে? তাহলে এটা কি করব? এটা হচ্ছে আমাদের এক্সাম্পলের মধ্যে আছে। এই দেখেন আমাদের এক্সাম্পল যখন আসবে, এক্সাম্পলের মধ্যে আমাদের জিনিসটা আছে, এই যে চেক আউট, দেখছেন চেক আউট। তো আমাদের এই চেক আউটে যখন আমরা ঢুকবো, চেক আউটে ঢোকার পরে তো আমরা ইয়া পাচ্ছি না খুঁজে, এই যে কোড নেওয়ার অপশন পাচ্ছি না, কোড নাই। তখন কি করবো জানি না, এখন উপরে দেখেন ফার্স্টেই ডাউনলোড এক্সাম্পল নামের একটা অপশন আছে, এটাকে আমরা ডাউনলোড করে নেবেন। এটাকে যখন ডাউনলোড করে নেবেন, এটা ডাউনলোড করে আমাদের 30 নম্বর ক্লাসে চলে আসলাম, একটা পেস্ট করে দিলাম। আমাদের একটা জিপ ফাইল, আমাদের যেটা টাইপই একটা জিপ ফাইল, এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করে নেব, এক্সট্রাক্ট হেয়ার। এটা আমাদের এক্সাম্পলটা ডাউনলোড হয়ে গেছে। এটার ভিতরে দেখেন, এই এক্সাম্পলের ভিতরে যা যা ছিল, এই এক্সাম্পলের ভিতরে যা যা আছে সবগুলি ডাউনলোড হয়ে গেছে, এখানে যতগুলি এক্সাম্পল আছে সবগুলি ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের সবগুলি প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন কি শুধুমাত্র এই চেক আউটটা।
কারণ আমাদের চেক আউট ফর্ম করতে বলছে মনে করেন পরীক্ষার মধ্যে। তখন কি করবেন, এটা ভালো করে দেখেন, এই চেক আউট ফর্মটা একটু ভালো করে দেখেন। রেকর্ড স্যার চালু আছে না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চালু আছে। এরপর ভালো করে দেখেন চেক আউট ফর্মটা কীভাবে কাজ করবেন। এখানে আমরা দেখেন, খুঁজে দেখেন কোথায় চেক আউট ফর্মটা আছে। এই চেক আউটটা আছে। আমরা এই চেক আউটের ভিতরে দেখেন এই যে এই ফাইলগুলি আছে। কিভাবে আছে, একটা ইন্ডেক্স ফাইল আছে, একটা চেক আউট ডট জেএস আছে, একটা চেক আউট ডট সিএসএস আছে। এটাকে ধরেন যদি আমি এটাকে ওপেন করি, মানে আপনাদের এখন কি আমার সব তো লাগবে না, আমার শুধু চেক আউটটা রাখবে। এখন কি আমি চেক আউটটা রেখে বাকি সব ডিলিট করে দেবো? এখন বাকি সব ডিলিট করে দিব, কোনটা কোনটা রাখবো কোনটা কোনটা রাখবো না এটা কিভাবে বুঝবো, আমি সেটা দেখাই দিচ্ছি। এই চেক আউটটা যদি রাখতে চান, আমি আগে ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করি। মনে করেন আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম এটাকে, কারণ বেস কোথায় যেহেতু আরেকটা আছে। এখানে দেখেন আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের কোন কোন ফাইলগুলি রাখতে পারবো, রাখা প্রয়োজন, এটা দেখার জন্য আমাদের দেখতে হবে যেহেতু ডাউনলোড করা ফাইল, এটাতে সিডিআর নাই, তার মানে সব কিছু আছে আমাদের এই ডাউনলোডের ভিতরেই, এই ফাইলের ভিতরে কোন কোন ফাইলটা রাখা লাগবে। আমরা যখন লিঙ্কগুলি চেক করব তখন লিঙ্কগুলির মধ্যে দেখবেন এই ফাইলগুলি আছে, কোন কোন ফাইলগুলি রাখা লাগে। আর প্রথম থেকে যদি চেক করি, লিঙ্কগুলি প্রধানত আমাদের হেডের মধ্যে থাকে বেশি। হেড শুরু হইলো, এখান থেকে সব কিছু মেটা মেটা মেটা, এই যে এখানে আসলো লিঙ্ক, এটা হচ্ছে আমাদের বুস্টআপের একটা লিঙ্ক চেক আউটের জন্য। এটা না রাখলেও সমস্যা নাই, এটা ফেলে দিলেও সমস্যা নাই। এরপর আমাদের স্ক্রিপ্ট, দেখেন এখানে একটা জাভা স্ক্রিপ্ট আছে, আবার লাস্টেও আছে। এই স্ক্রিপ্টের মধ্যে দেখেন কি আছে, ডাবল ডট, মানে কি আমি একটা ফোল্ডার বেরোইছি, আমার ইন্ডেক্সটা যেখানে আছে একটা ফোল্ডার বেরোইছি, তারপর আমাদের এসএস নামের একটা ফোল্ডার আছে, এর ভিতর জেএস আছে, এরপরে কালার মোড ডট জেএস নামের একটা ফাইল আছে, তার মানে আমাদের এই ফাইলটা লাগবে। someone want to join the call? এখন দেখেন আমাদের কি লাগবে, এসএস ফোল্ডারটা লাগবে, অ্যাসেট ফোল্ডারটা লাগবে। অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমাদের যে এগুলি আছে। এরপরে দেখেন একটা লিঙ্ক আছে আমাদের স্টাইল ডট সিএসএস মানে মিন ডট সিএসএস এর, এটাও আমাদের অ্যাসেস ফোল্ডারের ভিতরে আছে। এরপরে আমাদের একটা লিঙ্ক আছে চেকআউট ডট সিএসএস, এটা আমরা পাশে পাইছি, এই যে চেকআউট ডট জেএস আমরা পাশে পাইছি, তার মানে এটা লাগবে না। এখন যে নিচে চলে আসি, নিচে কোনো লিঙ্ক আছে কিনা চেক করি। সবার নিচে যখন আসে দেখেন আমাদের এখানে একটা স্ক্রিপ্ট আছে সবার শেষে, এটাও আবার এসএস আছে, এসএস এর মধ্যে তারপরে ডিস্ট আছে, জেএস আছে, বুস্টআপ বান্ডেল ডট মিন ডট জেএস আছে, তার মানে আমাদের এই এসএস ফোল্ডারটা লাগবে। আর যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজগুলো আমাদের ইয়াতে থাকবে, কন্ট্রোল এফ, এই যে আমাদের ইমেজ কোথায় কোথায় আছে, এই যে ইমেজ, আমাদের ইমেজটা কোথায় আছে, এই ইমেজটাও আমাদের এসএস এর ভিতরে আছে, তার মানে আমাদের এসএস ফোল্ডারটা লাগবে। এখন এসএস ফোল্ডারটা কোথায় আছে, আমার ইন্ডেক্স থেকে একটা ফোল্ডার বাইরে আছে এসএস ফোল্ডারটা। এখন ধরেন গেলেন, তো আমাদের ইন্ডেক্স ফোল্ডারটা আছে এখানে, এখান থেকে একটা ফোল্ডার বাইরে আছে, আমি একটা ফোল্ডার বাইরে আসলাম, বাইরে আসার পর আমার কোন ফাইলটা লাগবে, এখন থেকে দেখো যে এখানে এসএস নামের একটা ফোল্ডার আছে। এই এসএস এর ভিতরে যদি ঢুকি, তার মানে এখানে ব্র্যান্ডও আছে, ডিস্টও আছে, জেএসও আছে, ডিস্টের ভিতরে আবার সিএসএস জেএস আছে। এখন আমরা কি করব, আমাদের এসএস ফোল্ডারটা লাগবে, আর হচ্ছে আমাদের এই যে এখান থেকে চেকআউট ফোল্ডারটা লাগবে। এখন আমি এটাকে দিলাম কন্ট্রোল এ, পুরোটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কন্ট্রোল এ দিলাম, এখান থেকে আমার কি বাদ দিতে হবে, কন্ট্রোল দিয়ে চেকআউটটাকে বাদ দিতে হবে, আর হচ্ছে এসএসটাকে বাদ দিতে হবে। তার মানে আমাদের এই দুটা বাদ দিয়ে বাকি সব শিফট ডিলিট, বাকি সব ডিলিট করে দিলাম। এখন আমাদের আছে কি কি, আর ডিলিট হয়ে যায়, তখন লাগে ডিলিট হতে। আমাদের এসএসটা আছে এবং চেকআউটটা আছে, এটা কিসের ভিতরে আছে, আমাদের এই ফাইলটার ভিতরে আছে, এই জিপটা আমাদের লাগবে না, আর ডিলিট করে দিলাম, এই ফাইলটার ভিতরে আছে। এখন যদি আপনাদেরকে এটা জব 2 এর মধ্যে আসে, যদি বলে এরকম একটা চেকআউট ফর্ম তৈরি করার জন্য এটা জব 2, ভাই তখন তো আপনি এটা নাম রাখতে পারবেন না। ধরেন আপনি এটার নামটা চেঞ্জ করে দিলেন, জব 02 বানাই দিলাম এটা আমি। ও এটা ইয়াতে ওপেন আছে, আর কোথায় ওপেন আছে, ও বেস করে ওপেন আছে পুরাটাই।
হ্যাঁ, দেখেন আমি এটাকে কি করছি, জব টু বানাই দিছি, কারণ এগুলি বিএস কোড ওপেন ছিল তো এই জন্য এটা ইয়া করতেছিল। আমি এটাকে জব টু নামের একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডার তৈরি করে এটার ভিতরে আমার অ্যাসেসটা আছে এবং চেকআউটটা আছে। এখন যদি আমি যাই এই চেকআউটের ভিতরে গিয়ে ইন্ডেক্স যে ফাইলটা আছে এটাকে যদি আমি নোটপ্যাড দিয়ে ওপেন করি, ওপেন করে যদি এটাকে আমি পাশাপাশি এটা যদি আমি ব্রাউজারে ওপেন করি, এই দেখেন আমাদের এই ফর্মটা চলে আসছে না? এটা কিন্তু আমি যে আমার index.html আমি কিন্তু ফাইল থেকে ওপেন করছি, ফাইল থেকে ওপেন করছি index.html, আমার কিন্তু ফাইলটা চলে আসছে। এখন আমাকে এখানে কিছু কাস্টমাইজ করতে বলতে পারে যে এখান থেকে কিছু কাস্টমাইজ করেন, বা এই লেখাগুলো বাদ দেন, বা এই বাটনটা বাদ দেওয়ার জন্য এই বাটনটা তো রাখা যাবে না, বুস্টআপের বাটন, এই বাটনটা চেঞ্জ করতে হবে, বা লেখাগুলো চেঞ্জ করতে হবে, বা এখানে যদি কোনো লেখা চেঞ্জ করা লাগে তাহলে তা করা লাগবে। কারণ যেহেতু আমাদের যে প্রথম এটা দেখছিলাম এটা আমি একটু দেখতে পাচ্ছি, হয়তো বা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না। এটার মধ্যে যে লেখাগুলি আছে এই সব লেখাগুলি এরকমই, এখনো সেম লেখাগুলি আছে, দেখেন ইওর কার্ড সেম লেখাগুলি আছে। তাহলে আমরা চেক করব যে এটা কোনটা কোনটা পরিবর্তন করতে হবে বা আমরা কোনটা কোনটা পরিবর্তন করে নিতে পারি। আমাদের মূল জিনিসটা হচ্ছে বুস্টআপ থেকে আমরা নিয়ে নিলাম, এখন কাস্টমাইজটা হচ্ছে আমাদের মূল বিষয়। কাস্টমাইজটা কীভাবে করব, সেই কাস্টমাইজটা করার জন্য এখন যদি আমি আসি, এখানে কি আছে, একটা লিঙ্ক আছে। এখন যদি আমি এটাকে তুলে দিই, এটা কিসের লিঙ্ক দেখার জন্য তুলে দিলাম, দিয়ে কন্ট্রোল এস সেভ দিলাম। এখন আমি এটাকে রিফ্রেশ দিলাম, দেখেন কোনো পরিবর্তন হয় না। তার মানে কি, আমি প্রথমে বলছিলাম যে এই লিঙ্কটা হচ্ছে বুস্টআপের লিঙ্ক, বুস্টআপের লিঙ্ক না থাকলেও একটা সমস্যা নাই, কারণ কি আমরা তো ডাউনলোড করে নিছি, এটা না থাকলেও সমস্যা নাই। তারপরে আছে আমাদের কি, এই যে অ্যাসেস আছে। এখন যদি আমার মন চাইছে যে আমি এখান থেকে অ্যাসেসটাকে তুলে দেব বা এই লেখাটাকে তুলে দেব, আমি এটাকে রাখবো না। কি আন্টি কিছু বলেন? কি এটা ওরা জিজ্ঞেস করেন। না না, আমার সকালে ইয়ে আছে, ক্লাস আছে। আচ্ছা দেখেন, কি জানি বলতেছিলাম, কোথায় ছিলাম? কন্ট্রোল জেড জেড ভুলে গেছি, কইছিলাম। আচ্ছা এটাই ছিল। আচ্ছা দেখেন, এখন আমরা যদি চাই যে এটাকে আমরা রাখবো না, বা আমরা চাচ্ছি যে এখান থেকে, আমরা কিন্তু কী করছি, এটা আমাদের অ্যাসেটস না। কেন অ্যাসেটস না? আমরা চাচ্ছি এটাকে ভেন্ডর করে দিতে, কারণ এটা থার্ড পার্টি টুলস হিসেবে যদি আমরা রাখতে চাই, এটাকে মনে করেন ভেন্ডর করে দিলাম। তো ভেন্ডর করে দিলে কী করতে হবে, VENDOR, এটাকে ভেন্ডর করে দিলাম। ভেন্ডর করে দেওয়ার পরে আমি আবার গেলাম আমার ফাইলে গিয়ে এখন আমি রিলোড দিলাম। দেখেন আমাদের কোনো ডিজাইন নাই, আমাদের ডিজাইনটা ছিল সেই ডিজাইন একটাও নাই। কেন নাই? কারণ আমাদের এটা তো অ্যাসেটস ছিল, অ্যাসেটস থেকে তো আমি ভেন্ডর করে দিছি। এখন তার যে লিঙ্কটা আছে, এখানে যে লিঙ্কগুলি আছে, একটা লিঙ্কও কাজ করবে না, কারণ এগুলি সবগুলি কী আছে, অ্যাসেটস অবস্থায় আছে। সেই অ্যাসেটস অবস্থায় থাকার কারণে আমার এগুলি একটাও ভালোভাবে কাজ করবে না। এখন আমাকে এগুলি কী করতে হবে, অ্যাসেসগুলি ধরে ধরে আমার ভেন্ডর করে দিতে হবে, ভেন্ডর করে না দিলে কাজ করবে না। এখন আমি কি করব, এটাকে দিলাম কন্ট্রোল এফ, ফাইন্ড দিলাম, কারণ আমার অ্যাসেস কোথায় কোথায় আছে আমি তো জানি না তা। এই জন্য আমি এখানে এসে পেস্ট করে দেব অ্যাসেটস, অটোমেটিকলি হয়ে যায়। যখন ডাবল ক্লিক করে আপনাকে কন্ট্রোল এফ দিবেন তখন অ্যাসেসটা পেয়ে যাবেন। এখন হচ্ছে আমার যে কি চেক করতে হবে কয়টা অ্যাসেস আছে, সবগুলিকে আমার ভেন্ডর করে দিতে হবে। এখান থেকে রিপ্লেস করা যায়, আমি রিপ্লেসটা ওভাবে না করে একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। যে ফাইন্ড নেক্সট দেই, তার মানে কি আমাদের এখানে একটা অ্যাসেস আছে, অ্যাসেসটাকে আমি ভেন্ডর করে দিলাম। এরপরে আমাদের আছে কি, এই যে এখানে একটা অ্যাসেস আছে, এটার মধ্যে আসছি, এটাকে আমি ভেন্ডর করে দিলাম। এখন আমাদের অ্যাসেস আর কোথায় আছে, যে ফাইন্ড নেক্সট দেই, এই যে এখানে অ্যাসেস আছে, এটাকে আমার ভেন্ডর করে দিতে হবে। এখন ফাইন্ড নেক্সট যদি দেই, এখানে আমাদের একটা অ্যাসেস আছে, এটাকে আমার কি করতে হবে, ভেন্ডর করে দিতে হবে। এখন আর কিছু আছে অ্যাসেস, আর অ্যাসেস নাই, তখন এটাকে সেভ দেব, কন্ট্রোল এস
আবার আমি আসলাম এখানে, এখানে আবার যখন ক্লিক করবো আবার চলে আসছে, দেখছেন আমাদের যে এসএসটা আছে যখন ব্যান্ডার করে দিছি আমাদের ফুল ডিজাইনটা আবার চলে আসছে। এখন কথা হচ্ছে আরে এত বড় কেন, এখন কথা হচ্ছে আমাদের দেখেন একটা হচ্ছে আমাদের যে জ্যাস আছে, এই জ্যাসটা ভেন্ডরের ভিতরে জ্যাস দিয়ে আমাদের এটা চলে চলে আসছে। আবার যখন আমাদের লাস্টের যে জ্যাসটা আছে, এই লাস্টের জ্যাসটা দেখেন আবার ভেন্ডরের ভিতরে ডিস্টের পরে জ্যাস, আমাদের প্রথমটাই কিন্তু ভেন্ডরের ভিতরে জ্যাস চলে আসছে, আবার কিন্তু ডিস্টের ভিতরে আমাদের জ্যাস আছে। এখন আমরা যদি চাই যে আমাদের এই জ্যাসগুলিকে একসাথে করে ফেলবো, বা আমাদের সিএসএস ফাইলও আছে কিনা, হ্যাঁ আমাদের সিএসএস ফাইলও আছে একটা, যেমন দেখেন একটা লিঙ্ক, একটা হচ্ছে ভেন্ডরের ভিতরে একটা ডিআইএসটি, তারপরে সিএসএস, তারপরে বুটস্ট্র্যাপ উইন্ডোর সিএসএস, আর একটা হচ্ছে ফার্স্টেই চেকআউট ডট সিএসএস। এখন আমি চাচ্ছি সবগুলো এক জায়গায় নিয়ে যাব, এক জায়গায় নিয়ে গেলে কি হবে, ধরেন সিএসএসটাকে যদি আমি এক জায়গায় নিয়ে যেতে চাই, এখানে আসলাম, ভেন্ডরে ঢুকলাম, চেকআউটে ঢুকলাম, চেকআউট ঢোকার পরে দেখেন এখানে ইন্ডেক্সের HTML আছে একটা, এটার পাশে আমাদের চেকআউট ডট জেএস আছে একটা। এখন এটা পাশে আছে বলে, আমরা পাশাপাশি আছে বলে কোনো ফাইলে আমাদেরকে ধরা দিতে হয় নাই। এখন আমি চাচ্ছি যে ইন্ডেক্সের পাশে কিছু রাখবো না, আমরা তো যে যে ফোল্ডার স্ট্রাকচার দেখছিলাম তখন তো আমাদের সিএসএসটা ইন্ডেক্সের পাশে ছিল না, আমাদের যে ইয়াগুলি ছিল মানে থার্ড পার্টির যে সিএসএসগুলি ছিল সবগুলি আমরা ভেন্ডরের ভিতরে রাখতাম, আর আমরা যেগুলো তৈরি করতাম সবগুলো এসএসের ভিতরে রাখতাম, পাশাপাশি ছিল না। এখন যদি আমি এটা করি, এখান থেকে চেকআউট ডট সিএসএস যেটা আছে এটাকে মনে করেন কাট করে নিয়ে গেলাম, এখান থেকে নিয়ে আমি ভেন্ডরে আসলাম, ডিস্ট আসলাম, এই যে এখানে সিএসএস আছে, এখানে কিছু সিএসএস আমি এখানে রেখে দিলাম। এখানে যদি রেখে দেই, এখন যদি আমি এটা এখানে এসে এবার রিফ্রেশ করি, এই দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু ভেঙে গেছে, আমার ডিজাইনটা আরেকটু চিকনা ছিল, চেকআউটের মধ্যে আরেকটু চিকনা ছিল, এখন আমাদের ডিজাইনটা ভেঙে এটা আর এটা মোটা হয়ে গেছে। এখন কি করতে হবে, এই চেকআউট যেটা আছে এটাকে তো আমার ওই ফাইলটাকে ধরা দিতে হবে, তো ইন্ডেক্স থেকে ফার্স্টে কি করতে হবে, চেকআউটে যেতে গেলে ফার্স্টে আমার বেরোতে হবে, সরি বেরোয়ার জন্য এফআর লাগবে কি ভেন্ডর, এটা ভেন্ডর লাগবে। ভেন্ডরের পরে আমাদের কি আছে, এখানে যদি যাই আমি ইন্ডেক্স থেকে বেরোলাম, এই যে আমার চেকআউটের ভিতরে আমার ইন্ডেক্স ছিল, ইন্ডেক্স থেকে বেরোলাম, বেরিয়ে পেলাম কারে ভেন্ডরকে ধরলাম, ভেন্ডরের ভিতরে আমাদের কি আছে একটা ডিআইএসটি আছে, আমি ডিআইএসটিতে গেলাম, ডিস্টের পরে আমাদের কি আছে, ডিস্টের ভিতরে আমাদের একটা সিএসএস আছে, সিএসএস এর ভিতরে গেলে আমরা এটাকে পাবো। তাহলে আমরা কি করবো, এখানে ডিস্টের পরে আবার সিএসএস লিখলাম, তারপরে আমি আবার চেকআউটটাকে দেখলাম পাই কিনা। এখন আসলাম, আসার সিএসএস পরে আমি দেখেন চেকআউটটাকে পাইলাম, কারণ আমি সবগুলি একসাথে নিয়ে আসছি। এখন যদি আমি এটাকে সেভ দেই, এখন যদি আবার আগের জায়গায় আসি, এখন লক্ষ্য করেন আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, এই যে আবার ছোট হয়ে চিকন হয়ে গেছে, মানে আমাদের ডিজাইনটা এখন চেকআউট ডট সিএসএসটাকে আমরা খুঁজে পেয়েছি। ঠিক তেমনি আমরা যদি চাই এখান থেকে আমাদের চেকআউট আছে, চেকআউটের ভিতরে আমাদের যে চেকআউট ডট জেএসটা আছে এটাকে আমি Ctrl+X কেটে নিলাম, নেওয়ার পরে ভেন্ডরে ঢুকলাম, এখানে জেএস আছে জেএসে ঢুকলাম, এখানে রেখে দিলাম। তাহলে আমাদের এটা আছে কি, এখন এটাকে আমি কপি করব, কোনটার কাছে আছে চেকআউট ডট জেএস কোথায় আছে আমরা তো খুঁজে বার করতে হবে, যেহেতু আমি এটাকে নিয়ে আসছি, শিফট Ctrl+C কপি, এখন আমি এটা করে আসলাম, এসে Ctrl+F দেওয়ার পরে Ctrl+V, এই যে ফাইন্ড নেক্সট, এই যে আমি খুঁজে পেয়েছি চেকআউট ডট জেএস কোথায় আছে, একটাই আছে, আর ফাইন্ড নেক্সট দিলে আর নাই, তার মানে একটাই চেকআউট ডট জেএস আছে। এখন এটাকে আমি তো এখান থেকে পাবো না সরাসরি, কারণ আমি এখান থেকে কাট করে নিয়ে গেছি, তো কোথায় নিয়ে গেছি, আমার ইন্ডেক্স থেকে ফার্স্টে বেরোতে হবে, বের হলাম, বেরোয়ার পরে আমাদের কি আছে, ভেন্ডর আছে, ভেন্ডরে গেলাম, ভেন্ডরে যাওয়ার পরে আমাদের কি আছে, আমি দেখানে আসি, এই যে সরি চেকআউট থেকে আমি বেরোলাম, এখানে ইন্ডেক্স ছিল, এখান থেকে বেরোলাম, বেরোয়ার পরে আমাদের ভেন্ডর আছে, ভেন্ডরের ভিতরে আমাদের কি আছে,
জেএস আছে, জেএস এর ভিতরে আমার চেকআউট আছে, তার মানে ভেন্ডরের পরে আমরা পাবো কি জেএস কে। এরপর পরে গিয়ে আমরা চেকআউট ডট জেএস কে পাবো। এটা যদি আমি কন্ট্রোল এস সেভ দিয়ে দেই, এই দেখেন আমাদের আউটপুটের কোনো পরিবর্তন নাই। তার মানে আমাদের এটা খুঁজে পেয়েছি। এখন আমাদের যে ফাইলটা আছে, প্রজেক্ট আছে, এটা কিন্তু একটা গোছালো হয়ে গেছে। কেমনে গোছালো হয়ে গেছে? এই আমাদের চেকআউটের ভিতরে সরাসরি কি আছে, ইন্ডেক্স.html আছে। এখন কথা হচ্ছে, আমরা যদি এই চেকআউটটাকে না রাখতে চাই, আমরা এতদিন কিন্তু আমাদের এই ভেন্ডরের পাশে ছিল আমাদের HTML-টা। এখন যদি আমি চেকআউটটাকে না রাখতে চাই, চেকআউটটাকে যদি আমি ফেলে দিতে চাই, তাহলে কি করতে হবে? এখান থেকে আমি এটাকে কাট করে নিয়ে গেলাম, এখান থেকে এটা নিয়ে আসলে অবশ্য আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন যদি আমি এখানে আসি, এখানে এসে যদি আমি এটাকে রিলোড দিই, এই দেখেন আমাদের ফাইলটি পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আমাদের জবটোর ভিতরে চেকআউটের ভিতরে ইন্ডেক্স.html ছিল। এখন তো আমাদের চেকআউটটা নাই, তার মানে কি আমাদের চেকআউটটাকে বাদ দিতে হবে। চেকআউটটাকে বাদ দিয়ে তারপর আমি এন্টার দিতে হবে, তখন আসবে এই যে। কিন্তু আমাদের ডিজাইন নাই। ডিজাইনটা কেন নাই? কারণ আমাদের সিএসএস এবং জেএস গুলিকে সে পাচ্ছে না। সিএসএস এবং জেএস গুলিকে পাচ্ছে না, কারণ হচ্ছে দেখেন এ সবগুলি কী করছে, ফাইল থেকে বের হয়েছে। সবগুলি কী করছে, ফাইল থেকে বের হয়েছে। বের হওয়ার পরে গিয়ে আমরা ভেন্ডর পাইছি, ভেন্ডর থেকে আমরা এটাতে ঢুকছি। কিন্তু আমাদের তো এখন আর বেরোতে হবে না, আমাদের ভেন্ডরের পাশেই আছে। তাহলে এখন কী করতে হবে, এগুলিকে সরাসরি এখান থেকে তুলে দিতে হবে। এটা কি আর নাই? ও, আমি ভুল দিছি। যে আরেকটা আছে, এটাকে তুলে দিতে হবে। এখন আরেকটা আছে, আর নেই। ওফ, ফাইল সরাইছি, এই জন্য পাচ্ছে না। আরে আপনাদেরকে ইয়েতে দেখাতে গিয়ে তো আরে ঝামেলা, ফোল্ডার চেঞ্জ করার কারণে তো এটা পাচ্ছেই না। আর নেই, কন্ট্রোল এস। দেখুন আমি কি করছি, এই ডট স্ল্যাশটা যেটা আছে সেটা বের করে দিছি। কেন বের করে দিছি? কারণ এটা আমার প্রয়োজন নাই। এখন যদি এই যে আবার চলে আসছে। এখন এই জিনিসটা নিয়ে, এই আমাদের ফাইল পাথ নিয়ে যে সমস্যাটা ছিল, এটা কি এখন আর কারো আছে? বা এরকম একটা চেকআউট ফর্ম যখন আপনাকে বানাতে বলবে, এখন শুধু কি করবেন, এই যে এখান থেকে যদি লেখা চেঞ্জ করতে বলে, শুধু খালি লেখাটা বাদ দিয়ে দিবেন। বা এখানে যে আইকনটা আছে, এটা মনে হয় একটা কিসের আইকন, যেমন একটা এসবিজি আইকন মেবি, হ্যাঁ এটা একটা এসবিজি আইকন। যদি বলা হয় তখন খালি এই এসবিজি আইকনটাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিলে এটা উঠে যাবে। এরপর হচ্ছে আর তো কোনো আইকন নাই। এখন যদি এরকম একটা বলতে কি জানি কই, চেক আউট ফর্ম বানাতে বলে, তাহলে কি এটাকে আপনাদের কোনো সমস্যা হবে যারা আছেন?
কথা বলছেন না কেন কেউ? আপনাদের যদি একটা চেকআউট ফর্ম বানাতে বলে আপনারা কি পারবেন? আপনারা কি আছেন, ক্লাসে আছেন? জি স্যার আছি। তাহলে এরকম একটা চেকআউট ফর্ম যখন বানাতে বলবে, ইয়েস স্যার। এই যে এরকম একটা চেকআউট ফর্ম যদি বানাতে বলে, তাহলে চেকআউট ফর্মটা তো আমাদের বুস্টআপে তৈরি করাই আছে। এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় বা আমাদের ফাইল কীভাবে চেঞ্জ করতে হয় আমি এটা দেখাই দিছি সম্পূর্ণভাবে। এভাবে একটা চেকআউট ফর্ম আপনারা সরাসরি যদি বলে নিয়ে আসবেন। আমি শুধু ফাইলগুলি দেখা দিচ্ছি কেন, যদি আপনার ফাইলগুলির প্রয়োজন হয় যে আপনি চেঞ্জ করতে বা মুভ করে ওরকম বানাতে, তখন কিভাবে ফাইলের লিঙ্কগুলি চেঞ্জ করবেন। কারণ দেখেন এখানে যে চেকআউট ফর্মটা আছে এর ফুল এটা এই যে ফুল এটা এটা এখানে ডার্ক মোডে আছে, এই জন্য এটা যদি আমি লাইট মোডে করে দিই, এই দেখেন এটা ফুল এটা সেম। এখানে যেটা আছে এই দেখেন এখানে যে আছে ফুল একেবারে, যে এখানে 3 12 যা আছে পুরোটা এটাই, এই যে 3 12 যা আছে পুরোটা এটা। যদি এরকম বলা হয় এরকম করতে পারবেন না, বা এখান থেকে যেহেতু এরকমই আছে সিজন, এই জন্য আমি আর পরিবর্তন করছি না, ফুল এটা এখানে যা আছে সম্পূর্ণ এটা আছে। যদি এখানে যদি একটা জিনিস না থাকে, মনে করেন কোনো কারণে এই পেমেন্টটা নাই, এই পেমেন্টের এতটুকু নাই, এতটুকু না থাকলে আপনি শুধু কী করবেন, এখানে এসে এতটুকু খালি ইয়ে করবেন, ধরে ফালা দিবেন, এই সেকশনটা যেখানে আছে এই সেকশনটা খালি শুধু ফালা দিবেন। এখানে আমরা দুইটা কার্ড ইউজ করছে, এটা হচ্ছে একটা বাম পাশের একটা কার্ড আর এটা হচ্ছে ডান পাশের একটা কার্ড, ছোটো একটা কার্ড ইউজ করছে। এটাকে সাইজ দিছে কম, এটাকে সাইজ দিছে বেশি। যদি দেখতে চাই এটা কত দিছে মনে হয়, এই দেখেন দেখছেন, এটাকে এই পাশে দুই পাশে করে দিছি। এটাকে দিছে 5, এমডিতে 5 আর এলজিতে 4, আর এটাকে দিছি 7, এমডিতে 7 আর এলজিতে 8। এই দুইটা করে দুই পাশে দিয়ে দিছি। এটা এই পাশে রাখছি, এটা এই পাশে রাখছি। এখান থেকে কোড দেখেছেন, এখান থেকে কোড দেখা যাবে। আর আমরা তো কোড এখানে করলামই পুরোটাই, এই যে এখানে কোড করলাম, কোডটা ওপেনই করলাম। আমাদের মিটিং যদি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়, আমরা প্রয়োজনে আরেকটা লিঙ্ক দিব, অন্য লিঙ্কে দেখব। এখন আপনাদের এই আপনি বসে আছেন। আচ্ছা যাই হোক, এই ইয়াটা নিয়ে কি জানি চেকআউট ফর্মটা নিয়ে কার সমস্যা আছে এটা বলেন। এই চেকআউট ফর্মটা নিয়ে কারো সমস্যা আছে? চেকআউট ফর্ম আজকে কি দেখাইছি, ব্রেড ক্রাম্প দেখাইছি, চেকআউট ফর্ম দেখাচ্ছি, পরে হচ্ছে যে লিঙ্কটা আছে নেপবারের, আমাদের লিঙ্কটা দেখাইছি। আমার লিঙ্কটা মূলত ব্রেড ক্রাম্পের মধ্যে দেখাই দিছি, ঘুরে ফিরে একই জিনিস, শুধু অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপনি পেজের নামগুলি দিয়ে দিবেন, প্রত্যেকটা পেজের নাম দিয়ে দিবেন HTML সহ। তখন এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ যেতে পারবেন, মানে এক মেনু থেকে আরেক মেনুতে যেতে পারবেন। এগুলোতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, বলবো না। কেউ তো কিছু বলেই না, তার মানে সবাই চুপ করে আছে, মানে সবাই পারে, মানে সবাই বুঝতে পারছি, আমি এটাই ধরে নেব। কারণ এখানে আমরা কোনো কাজ করি নাই, কোনো কোডই করি নাই, শুধু খালি লিঙ্কগুলি কীভাবে চেঞ্জ করতে হয়, যে লিঙ্ক এরিয়াগুলি এইগুলি শুধু দেখাই দিছি, নামগুলি কীভাবে চেঞ্জ করতে হয়, বা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে কীভাবে করবো। কারণ আমাদের ফুল ডিজাইন আর ডিজাইন আমাদের ধরারই প্রয়োজন নাই, ডিজাইন যা আছে তাই যদি ডিজাইন করতে বলা হয় তাহলে কোশ্চেন ছিল যে মানে হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল বলেন স্যার। বলেন। কোশ্চেনটা হচ্ছে স্যার হচ্ছে মানে আমরা যখন হচ্ছে বুস্টার থেকে হচ্ছে পুরো হচ্ছে স্যার, আমরা যখন বুস্টার থেকে হচ্ছে ফুল ফাইলটা ডাউনলোড করব, ডাউনলোড করে জাস্ট হচ্ছে ওখান থেকে তো আমরা জাস্ট হচ্ছে অ্যাসেটস আর হচ্ছে চেক আউট এই দুইটা ফোন বাটে তো বাকি সবগুলো ডিলিট করে দিব। হ্যাঁ, আপনার যেহেতু বাকিগুলি প্রয়োজন নাই তাহলে বাকিগুলি অবশ্যই ডিলিট করে দিবেন, কারণ ওগুলির তো প্রয়োজন আছে। আপনার শুধু চেকআউটটা প্রয়োজন, চেকআউটটা রাখবেন। আমি তো এটাই দেখালাম, ওকে স্যার। কারণ আমাদের এখানে তো আর বাকি ফাইল নাই। দেখেন আমি ফাইলের নামটাও চেঞ্জ করে দিছি, এই যে আমাদের এটার নামও ছিল বুস্টআপ 5.3 কত জানি, যাই হোক ওইটাকে আমি নামও জব 2 দিয়ে দিছি। আমি শুধু এমনিতে নাম দিছি, এটা জব কোথায় আসবে জানি না, আমি একটা নাম দিয়ে দিছি। সেই নামের ভিতরে এসে তারপরে আমাদের এখানে ছিল কি, এখানে একটা চেকআউট একটা ফোল্ডার ছিল, সেই চেকআউট ফোল্ডারের ভিতরে আমার index.html ছিল, আর এখানে অ্যাসেটস ছিল। আমি সব কিছু চেঞ্জ করে দেখাই দিছি, যে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কীভাবে করবেন।
যে আপনি ইন্ডেক্সটাকে যদি বাইরে আনতে চান তাহলে কীভাবে বাইরে নিয়ে আসবেন। কারণ ইন্ডেক্সটা যদি আমার চেকআউটের ভিতরে ছিল তখন সবগুলি ফাইলের আগেই আমি প্রথম ইন্ডেক্সটার জন্য ভেন্ডরের জন্য আগে বেরোতে হয়েছি, বের হয়ে তারপর ভেন্ডরকে ধরতে হয়েছি। আর যেহেতু আমি এখন ভেন্ডরের পাশাপাশি নিয়ে আসছি ইন্ডেক্সটার HTML-টাকে, এখন দেখেন কোনো ভেন্ডরের আগেই কোনো ইয়া নাই, এই যে বের হওয়ার কোনো কোড নেই, কারণ আমার তো বের হওয়ার প্রয়োজন নাই, ইন্ডেক্সের পাশে ভেন্ডর আছে, সরাসরি ভেন্ডরকে ধরে ভেন্ডরের ভিতরে দিয়ে দিছি। আর আমাদের কিছু ফাইল ছিল যেমন চেকআউট ডট CSS এবং এই যে চেকআউট ডট JS, যে ফাইলগুলি ছিল এগুলো ছিল সরাসরি ইন্ডেক্সের পাশে, কিন্তু আমরা কী করছি সেটাকে ধরে ধরে ইন্ডেক্সের পাশে থেকে সরাইয়া এই যে জেএসটাকে জেএসের ভিতরে পাঠিয়ে দিছি, এই যে এখানে চেকআউট ডট JS, আর CSS-টাকে ডিক্সের ভিতরে CSS-এর ভিতরে চেকআউট ডট CSS, দুইটাকে দুই জায়গায় পাঠিয়ে দিছি। পাঠিয়ে দিয়ে এটার লিঙ্কটাকে আমরা চেঞ্জ করে দিছি। বুঝতে পারছেন? ইয়েস স্যার। Yes, sir. তাহলে অবশ্য আপনাদেরকে এই চেকআউট নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ চেকআউট তো এটা সরাসরি আমরা কোনো চেঞ্জ করি নাই, শুধু লিঙ্কগুলো চেঞ্জ করছি। আর আর কে দেখাইছি, আমাদের লিঙ্কিং যে ইয়াটা ছিল যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য, ওটাও দেখা দিলাম, ব্রেড ক্যাম্পটাও দেখাই দিলাম, ব্রেড ক্যাম্পের যে ডিজাইনটা আছে। আচ্ছা, আমাদের এই মিটিংয়ের কতক্ষণ সময় আছে আর একটা টপিক ধরার আগে? 4 মিনিট। আচ্ছা, তাহলে আমাদের এই মিটিংটা এখন শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা আবার নতুন একটা লিঙ্ক দিলে সেই নতুন লিঙ্কে আবার কথা বলবো। এখন নতুন একটা টপিকে ধরতে গেলেও এই 4 মিনিটের ভিতরে শেষ হবে না, এটা বাদ হয়ে যাবে। স্যার এটার যখন স্যার যখন হচ্ছে প্রোফাইলে যখন আমি যাচ্ছিলাম আর কি, যখন আমার এখানে কোডে আর কি প্রোফাইলের একটা ইমেজ আমি অ্যাড করতে চাইছিলাম, ইমেজটা অ্যাডও করছিলাম, বাট হচ্ছে সামহাও এটা কাজ করতেছে না আমার। কোথায় ফুল স্ক্রিন করেন? প্রোফাইল সেকশন কোনটা, যে ইয়া থেকে 145 নাম্বার লাইন থেকে? ইয়েস স্যার। স্যার ফার্স্ট ট্যাবে হচ্ছে দুইটা ইমেজ, মানে হচ্ছে আমি কন্টেন্টের উপর বেস্ট করে দুইটা ইমেজ এখানে বসাইছিলাম। তারপর হচ্ছে আমি সেকেন্ড ট্যাবের মধ্যে যে প্রোফাইল ট্যাবটা ছিল, প্রোফাইল ট্যাবের আন্ডারে হচ্ছে আমি একটা আমার ইমেজটা বসাইতে চাইছিলাম, যাতে প্রোফাইল শো করলে যাতে ফার্স্টে আমার ইমেজটা শো করে, তারপর হচ্ছে আমি কন্টেন্ট এখানে লিখবো আর কি। তো যখন ইমেজটা আমি অ্যাড করলাম, ইমেজ শো করতেছে না স্যার। যখন আউটপুটে আসতেছি তখন স্যার এই যে প্রোফাইলের কোনো ইমেজ শো করতেছে না। কোথায় আপনার প্রোফাইলটা, কোথায় প্রোফাইলটা লেখছেন কোথায়? স্যার এটা হচ্ছে মানে ট্যাবের আন্ডারে স্যার, সেকেন্ড হ্যাঁ, রোতে স্যার। বুঝতে পারছি, আপনাদেরকে আমি বলছি আপনারা কমেন্ট করে করে কাজ করবেন। এখানে বোঝা যাচ্ছে না আপনি কোনটার মধ্যে কোনটা কাজ করতেছেন। এই যে কন্ট্যাক্ট সেকশন দেখা যাচ্ছে আপনার 160 নাম্বার লাইনে। এটার আগে আপনি যে ট্যাবটা শুরু করলেন সেই ট্যাবের মধ্যে আপনার প্রোফাইল এরিয়াটা কোথা থেকে দিলেন? আচ্ছা, উপরে যান, আরেকটু উপরে যান। আর জয়েন হতে চাচ্ছে কি? আপনার স্ক্রিন ভালোভাবে দেখা যাচ্ছে না। আপনি কি আছেন? ও চলে গেছে, ওর স্ক্রিনের জন্য দেখা যাচ্ছিল না। আচ্ছা, আপনাদের আর কারো সমস্যা আছে?
ইসাদ জাহান, আপনার কি সমস্যা আছে? ইসাদ জাহান কে আছেন? জি স্যার, কম্পিউটারটা একটু আপনার কথাই শোনা যাচ্ছে না। আসাদুর রহমান, আপনি কি আছেন? আসাদুর রহমান। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনাদের তাহলে এগুলিতে কোনো ইয়া নেই, কি জানি কোনো সমস্যা নেই। তাহলে আমরা পরীক্ষা নেব, এটার উপর একটা পরীক্ষা নেব। সেই পরীক্ষা দেখা যাবে কার সমস্যা আছে না আছে। আপনাদেরকে আমি এত করে বলতেছি, কারো সমস্যা থাকলে এখন বলেন যে কোথায় সমস্যা আছে, আমি সমস্যাটা আপনাদেরকে ধরায় দিই। কারণ আমরা এই সেকশনগুলি না জানলে আমরা পরে ধাপে যেতে পারতেছি না। আমাদের ওয়ার্ডপ্রেস বাকি আছে। স্যার ও আচ্ছা। আচ্ছা, আসাদুর রহমান, আপনি তো মনে হয় ক্লাসে আসেন না। আপনি ক্লাসে আসেন না কেন? এখন থেকে আমরা রেগুলার পরীক্ষা নেব এবং রেগুলার ক্লাসে আসতে হবে। আমাদের পরীক্ষার ডেট হয়ে গেছে, আমাদের পরীক্ষার ডেট 10 তারিখে বা 13 তারিখে পরীক্ষা হবে। আমাদের আর সময় নেই। প্রত্যেকের সঠিক সময়ে ক্লাসে আসতে হবে, এখন থেকে রেগুলার ক্লাসে আসতে হবে। এতদিন যাই করছেন না কেন, এখন আর ক্লাসে একটা ক্লাসও মিস করা যাবে না। ও আচ্ছা শামিম, হ্যাঁ, আপনি আসতে হবে, ক্লাসে আসতে হবে, এখন থেকে ক্লাসে আসতে হবে। আমরা এখন এই যে এতদিন তো আমরা শুধু ইয়া নিয়ে আলোচনা করছিলাম যে বিভিন্ন ধাপে শেখার জন্য। এখন আমরা কোশ্চেন ওয়াইজ কিছু আলোচনা করব, কারণ এখনের ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের আসতে হবে। আমরা, আচ্ছা যদি আমি স্ক্রিনটা আবার শেয়ারই করি। আমরা আপনাদেরকে আরেকটা ইয়া দেব, রিটেনের একটা কোশ্চেন দেব। স্যার রিটেনের কোশ্চেন কি স্যার, মানে ওটা কি ফুললি সিকিউ বেসড? কোনটা? না, সিকিউ এমসিকিউ দুইটা সহই। আমাদেরকে রিটেনের একটা কোশ্চেন দেব, সেই রিটেনের কোশ্চেনটাও পুরোটাই পরীক্ষা থাকবে। আজকে কি বার? সোমবার। আজকে সোমবার স্যার। হ্যাঁ, মঙ্গলবার বুধবার, বুধবারে পরীক্ষা হবে। 8টা পেজ আছে, 8টা পেজের উপরে মঙ্গলবার আবার পরীক্ষা হবে আপনাদের, এই শীটের উপর ভিত্তি করে। এখন আমি যে স্যার শীটটা কত মার্ক? 30 মার্কেরই কোশ্চেন হবে। তো বুধবারে আপনাদের শুধু 30 মার্কের উপরে এটাই হবে না, রিটেন কোশ্চেন হবে। পাশাপাশি আপনাদের এই যে ডেমোর জন্য আপনাদের চেক আউট পেজ যেটা দেখাইছি, সেই চেক আউট পেজটা, তারপরে হচ্ছে যে আপনাদের নেপবার, মানে একটা পেজ করার জন্য যা যা লাগে আর কি, একটা নেপবার, ক্যারোসেল, পরে কার্ড, ক্যারোসেল, নেপবার এবং ফুটার। আপনাদের ফুটারের যে ইয়াটা টার্গেট ব্ল্যাঙ্ক, ওটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? স্যার টার্গেট ব্ল্যাঙ্কটা নিয়ে স্যার আমার একটু প্রবলেম আছে স্যার। কেন টার্গেট ব্ল্যাঙ্ক টাইপের প্রবলেম থাকবে কেন? টার্গেট ব্ল্যাঙ্ক সহজ একটা জিনিস। আপনি যখন ফুটার ইউজ করবেন, ফুটারের মধ্যে মনে করেন একটা পি ইউজ করলেন, পি এর ভিতরে মনে করেন আপনি এটাই লিখলেন। ও, এটা কি আসলো, 2025, তারপরে
হেবল ভাই মানে আপনার নামই মনে করেন রাখলাম, আপনার কি জানি প্রত্যয় হয়েছে, যাই হোক মনে করেন ডিজাইন টেবল সামন জয়েন, কে জয়েন হতে চায় আবার? আপনি এতক্ষণে কেন ক্লাসে জয়েন করবেন? জান্নাত খান তাইবা, যাই হোক আপনি যখন এখানে লিখবেন, লেখার পর আপনি চাচ্ছেন যে আপনার এই যে নামটা আছে এই নামটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হোক, এবং আপনাদের যে টার্গেট ব্ল্যাঙ্ক আছে, কারণ কোশ্চেনের মধ্যে আপনি এটা থাকবেই যে আন্ডারস্কোর টার্গেট ব্ল্যাঙ্ক জিনিসটা আপনাকে দেখা দিতে হবে। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যেটা আছে এটা দেখা দিতে হবে। দেখাইলে আপনি কই দেখাবেন? এখানে দেখা দিতে পারেন, এটা দেখানোর সুবর্ণ একটা সুযোগ, অন্য কোথাও দেখানোর প্রয়োজন নাই। এখানে কীভাবে দেখা দেবেন? এখন আপনি একটা অ্যাঙ্কর ট্যাগ দিলেন, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এই আপনার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই জায়গায় মনে করেন আপনার নামটা লিখলেন। এখানে নাম লেখার পরে এই জায়গার মধ্যে আপনি আপনার যে লিঙ্কটা আছে আপনি সেই লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে যদি আপনি একটা লিঙ্ক দিয়ে দেন, মনে করেন আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে হেড দিয়ে দিচ্ছি। এখন দেখেন এই যে এই প্রত্যয়টা আছে না, এই প্রত্যয়টা কিন্তু এখন আমার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে। এখন যদি আপনি ইয়াতে যান, এটা আউটপুটে যান, এই যে এটাকে আমরা ডিজাইন করি নাই কিছু, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক করে দিলাম। হয়ে গেছে। এখন আমাদের এটা টেস্ট কালার যেটা আছে বা এখান থেকে করতে পারি টেক্সট সেন্টার এবং টেক্সট হোয়াইট। এখন দেখেন আপনার এখানে এই যে কপিরাইটের পরে এটা আসছে, যে প্রত্যয় যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু এখন আপনাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এই যে লেখাটা আছে এটা আমি যখন ক্লিক করি এটা কিন্তু এখানে থাকবে, মানে এই পেজের মধ্যে থাকবে। এবার আপনি চাচ্ছেন এটা ক্লিক করলে যেন আপনার নতুন একটা ট্যাবে ওপেন হয়, এই পেজে ওপেন না হয়ে। তখন এটাকে আপনি কী করতে হবে? এই অ্যাঙ্কর ট্যাগটাকে একটা ক্লাস দিতে হবে। ক্লাস নিলেন, ক্লাস এটাকে বলে দিলেন টেক্সট, এটাকেও আপনি টেক্সট হোয়াইট বানিয়ে দিলেন। কেন হোয়াইট বানিয়ে দিবেন? এই দেখেন যাতে করে এটার সাথে এটা মিলে যায়। না করে দিয়ে আমরা টার্গেট ট্যাগে দেখি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, ইয়েস স্যার। নেটওয়ার্কে ঝামেলা করছিল। এখান থেকে টার্গেট আমাদের কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আপনি যখন এখানে টার্গেট যখন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে দিবেন তখন তার মানে কি এটা টার্গেট বলে দিলেন নতুন একটা ট্যাবে, নতুন ব্ল্যাঙ্ক একটা ট্যাবে ওপেন হবে। এখন আপনি এখানে একটা লিঙ্ক দিতে পারলে ভালো হতো। এর নামে তো কিছু নাই। আমরা একটা লিঙ্ক দিয়ে দিলাম। এখন যদি এখানে আসি, এই জায়গায় যখন আমি ক্লিক করব, এই দেখেন নতুন একটা পেজ ওপেন হয়েছে, দেখছেন? আমি কিন্তু আসছিলাম এটার মধ্যে থেকে যখন আপনি এখানে এই প্রত্যয়ের উপরে ক্লিক করবেন
দেখেন দেখেন নতুন একটা পেজ ওপেন হয়েছে। এটা হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আপনাকে এটা দেখাতে বলে আর কি, টিচার এসে দেখে আপনি এটা আছে কিনা, যদি না থাকে তখন বলে ইনস্ট্যান্ট যে আপনি এটাকে আমার নতুন একটা ট্যাবে যেন ওপেন হয় এরকম একটা লিঙ্ক করে দাও। তো লিঙ্ক যা আছে আগে যা থাকবে তাই থাকবে, শুধু খালি একটা জিনিস বেশি হবে, এই টার্গেট, এই অ্যাট্রিবিউটটা হবে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এই লেখাটা যখন দিয়ে দেবেন তখন আমার নতুন একটা পেজ ওপেন হবে। এবার বুঝতে পারছেন, এটা থাকবেই, এটা দিতেই হবে। এটা নিয়ে আর কোনো ঝামেলা আছে? তাহলে আপনাদের বুধবারে একটা পরীক্ষা হবে এবং নো স্যার। বুধবারে আপনাদের সবারই উপস্থিত থাকতে হবে, প্রত্যেকের উপস্থিত থাকতে হবে। এই বুধবারে আপনাদের কি পরীক্ষা হবে? আপনাদের ফার্স্টে হবে আপনাদের একটা রিটেন পরীক্ষা হবে। এখানে 8 পেজ আছে, এই 8 পেজের শিটটা আমি দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। এই 8 পেজের শিটটা যেটা আছে এই শিটটা আপনারা পড়বেন। এখান থেকে আপনাদের 30টা কোশ্চেন হবে রিটেনের। পাশাপাশি আপনাদের যে ডেমনস্ট্রেশন যেটা আছে সেই ডেমনস্ট্রেশনের উপর একটা পরীক্ষা হবে। ডেমনস্ট্রেশনের মধ্যে কী কী থাকবে আমি তাও বলে দিচ্ছি। আপনাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ফার্স্টে আমাদের কী থাকে, একটা নেবার থাকবে, নেবার পরে আমাদের একটা ক্যারোসেল থাকবে, ক্যারোসেলের পরে মনে করেন আপনাদের একটা কার্ড থাকবে, সে কার্ড ডিজাইনের জন্য মনে করেন একটা গ্যালারি ডিজাইন আর কি, এটা গ্যালারি ডিজাইন থাকবে। তারপরে সে আপনাদের একটা অ্যাকর্ডিয়ান থাকবে, ও যেটা এফএকিউ সেকশন ছিল আর কি, সেই এফএকিউ সেকশনটা যেটা সেটা থাকবে, এরপর আপনাদের ফুটার থাকবে। আর কার্ডের মধ্যে আপনাদের ডিজাইন দুই রকমের ডিজাইন থাকতে পারে, যেরকম আপনাদের এমপ্লয়ি সেকশনটা লেখাতে হবে এবং একটা গ্যালারি সেকশন তৈরি করতে হবে। কারণ গ্যালারি সেকশনের মধ্যে কোনো লেখা থাকবে না, শুধু ইমেজ থাকবে। আর এমপ্লয়ি সেকশনের মধ্যে এমপ্লয়ির জন্য লেখাও থাকবে, আবার তার ছবিও থাকবে। বা এটা যদি ই কমার্স সাইটের সাথে তুলনা করেন, সেম ই কমার্স সাইটের মধ্যে এটি থাকবে কি প্রোডাক্ট থাকবে, তো প্রোডাক্টের কি থাকবে, একটা প্রোডাক্টের ইমেজ থাকবে, নিচে প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকবে। যেগুলি কোর্সের একটা করেছিলাম না, কার্ড করেছিলাম না, এই কোর্সের কার্ডের মতোই। এবার বুঝতে পারছেন পরীক্ষা কেমনে থাকবে? আপনাকে বুঝতে বুঝতে পারছেন? আমি ডিজাইন সরাসরি এভাবে দিয়ে দিচ্ছি, এভাবে Yes, sir. আমি সরাসরি এঁকে দেখাচ্ছি। ইয়েস স্যার। আপনাদের কিন্তু সব এভাবে ডিজাইন থাকবে না। আপনাদের একটা কোশ্চেন দেখাছিলাম না, ওই যে এগ্রিকালচারাল হাবের ওরকম লেখা থাকবে, ওরকম লেখার মতো করে। এখানে মনে করেন ফার্স্ট আপনাদের একটা নেবার থাকবে, এটাকে ফুল উইথ থাকবে, তারপরে আপনাদের একটা ক্যারোসেল অংশ সেকশন থাকবে, একটা ক্যারোসেল থাকবে। ক্যারোসেলের পরে মনে করেন ধরেন আপনাদের একটা প্রোডাক্ট সেকশন থাকবে, সে প্রোডাক্টে কী থাকবে, মানে প্রোডাক্ট সেকশনে কী থাকবে, এটা কার্ড। এই কার্ডের মধ্যে কী হবে, এখানে মনে করেন যে একটা একটা প্রোডাক্ট থাকবে, তারপর এখানে একটা প্রোডাক্ট থাকবে, তারপর এখানে একটা প্রোডাক্ট থাকবে, এরকম প্রোডাক্ট থাকবে। প্রোডাক্টের মধ্যে কী হবে, ফার্স্টে ইমেজ থাকবে, এখানে ইমেজের পরে এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন থাকবে প্রত্যেকটা কার্ডের মধ্যে। এরপর মনে করেন যে মনে করেন আমাদের আওয়ার ক্লায়েন্ট, এরকম একটা অপশন থাকবে। এখানে থাকবে কি ক্লায়েন্টের ইমেজ থাকবে, ইমেজটা গোল থাকবে, তারপর ক্লায়েন্টের নাম, ডেজিগনেশন, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, আর লাস্টে তো ফুটার থাকবেই, ফুটার থাকবে। বুঝতে পারছেন? এরকম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা থাকবে আর কি, এরকমভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা। আর হচ্ছে এই শিট থেকে ডিরেক্ট কোশ্চেন, এই শিট থেকে কোশ্চেন থাকবে, আমি সেটা এখনই দিয়ে দেবো। বুঝতে পারছেন? আর ইয়া থাকতে পারে চেকআউট, চেকআউট পেজটা আমরা আজকে যা পেজটা করলাম, আমাদের এই চেকআউট পেজটা কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা ইয়া আছে, মানে বুঝেন নাই, কোশ্চেন বুঝেন নাই কেমন হবে? আর আপনারা রিটেনের তো একটা পরীক্ষা দিছেনি, সেম টাইপের পরীক্ষা হবে রিটেনের, এই শিট থেকে। এটা নতুন শিট, এই শিটটা আমি আজকে দিয়ে দেবো। আর এই শিটের মধ্যে আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট সহ আছে, এখান থেকে আপনারা পড়ে নেবেন। এটা ফুল ফরম্যাটের উপর ভিত্তি করে দেখেন জাভারও আছে, এখান থেকে জাভারও কোশ্চেন আছে, সরি জাভাস্ক্রিপ্টের কোশ্চেন আছে। সবাই বুঝতে পারছেন? Yes, sir. ঠিক আছে, তাইলে আজকে আর নতুন কিছু শেখাবো না, কারণ আজকে এমনি 3টা জিনিস শেখাইছি, এটা গুলাই ফেলবেন। আমি ভিডিও আপলোড করে দিচ্ছি, ভিডিও থেকে আপনারা দেখে নেবেন।